হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং পাস হিসাবে যারা পাসে নিয়ে পড়াশোনা করছো বা যারা মেজর নেওনি তাদের জন্য কিন্তু একটা মাইনর থাকছে এই বছর, এবং মাইনর হিসাবে যারা মাইনর ওয়ানে নিয়েছো হিস্ট্রি তাদের জন্য কিন্তু আজকে সিলেবাসটি নিয়ে আলোচনা করব। অবশ্যই 2024-এর ছাত্রছাত্রীরা কিন্তু আজকের এই ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পুরো প্যাকেজ পড়তে চাও তাহলে যারা পাস কোর্সে রয়েছে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তো স্টুডেন্টস, তোমাদেরকে বলবো যে প্রথমত দেখবে যে মনে করো কেউ বেঙ্গলিতে অনার্স নিয়েছো কিন্তু যারা মাইনর হিসাবে পাসে নিয়েছো হিস্ট্রি তাদের জন্য এটা সিলেবাস। কেউ ইংলিশ নিয়েছো কিন্তু মাইনর হিসাবে নিয়েছো হিস্ট্রি তাদের জন্য এই সিলেবাসটি। কেউ এডুকেশনে অনার্স নিয়েছো কিন্তু মাইনর হিসাবে হিস্ট্রি নিয়েছো, কেউ মনে করো পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়েছো কিন্তু মাইনর হিসাবে হিস্ট্রি নিয়েছো, তাদের প্রত্যেকের জন্য কিন্তু পাস যারা নিয়েছো পাস নিয়ে যারা পড়ছো তাদের জন্য তো অবশ্যই, কিন্তু তার সাথে সাথে যারা অনার্স নিয়ে পড়ছো কিন্তু অন্য কোনো সাবজেক্টে অনার্স রয়েছে কিন্তু মাইনর হিসাবে যারা হিস্ট্রি নিয়েছো তাদের জন্য কিন্তু এই সিলেবাসটা থাকছে এবছর। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের থাকছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইমস আপ টু 300 CE, অর্থাৎ এবার যে তোমাদের ইতিহাসটা রয়েছে ভারতের ইতিহাস আদি পর্ব থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস, সেই 300 খ্রিস্টাব্দ পর্যন্ত ইতিহাসটা কিন্তু তোমাদের পড়তে হবে এই বছর। তো তোমাদের সর্বমোট অধ্যায় রয়েছে 8টি অধ্যায় রয়েছে। তার মধ্যে প্রথম ইউনিট বা প্রথম অধ্যায় রয়েছে সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ এখানে বোঝাচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান তোমরা কিন্তু এখানে পড়বে। দেন রয়েছে ইউনিট নাম্বার 2 প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক কালচার্স, সাইটস, টুল টেকনোলজি অ্যান্ড কি ফিচার্স, অর্থাৎ এখানে বোঝাচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ এবং তোমার এই যুগের সংস্কৃতি তো পড়বাই, এবং কেন্দ্রগুলো যেগুলো রয়েছে, হাতিয়ার, প্রযুক্তি এবং কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে। নেক্সট আমাদের রয়েছে ইউনিট নাম্বার 3-তে রয়েছে বা তৃতীয় অধ্যায় হরপ্পান সিভিলাইজেশন, অরিজিন, এক্সটেন্ট, টাউন প্ল্যানিং অ্যান্ড ডিক্লাইন, অর্থাৎ এখানে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, তার উৎপত্তি, তার বিস্তার, নগর পরিকল্পনা এবং অবক্ষয় ও ধ্বংস বলতে পারি আমরা। ইউনিট নাম্বার 4 বা চতুর্থ অধ্যায় দ্য বৈদিক এজ, এখানে পলিটি আছে, সোসাইটি আছে, ইকোনমি আছে অ্যান্ড রিলিজিয়ান, অর্থাৎ এখানে বোঝাচ্ছে বৈদিক যুগে রাজনীতি, সমাজ, অর্থনীতি এবং ধর্ম সম্পর্কে আমাদের পড়তে হবে। নেক্সট ইউনিট নাম্বার 5 মহাজনপদস টু এম্পায়ার, অর্থাৎ মহাজনপদ থেকে সাম্রাজ্য, টেরিটোরিয়াল স্টেটস মানে আঞ্চলিক রাষ্ট্র, অ্যান্ড দ্য রাইস অফ মগধা মানে মগধের উত্থান, জৈনিজম মানে জৈন ধর্ম, অ্যান্ড বুদ্ধিজম মানে বৌদ্ধ ধর্ম। দেন বলছে আলেকজান্ডার্স ইনভেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, অর্থাৎ আলেকজান্ডারের ভারত অভিযান এবং তার ফলাফল। নেক্সট ইউনিট নাম্বার 6-এ বলেছে এমার্জেন্স অ্যান্ড গ্রোথ অফ দ্য ময়ূরান এম্পায়ার, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের উত্থান এবং তার বিস্তার। অ্যাডমিনিস্ট্রেশন বলতে গেলে বোঝাচ্ছে শাসন ব্যবস্থা। ইকোনমি মানে অর্থ ব্যবস্থা। অশোকাস ধর্ম মানে অশোকের ধর্ম সম্পর্কে তোমরা এখানে পড়বে। ইউনিট নাম্বার 7 বা সপ্তম অধ্যায় দ্য সাতবাহনাস অ্যান্ড কুষানাস, অর্থাৎ সাতবাহন এবং কুষাণদের। আসপেক্টস অফ পলিটি মানে রাষ্ট্র ব্যবস্থা পড়বে। দেন কয়েন্স মানে মুদ্রা। আর্ট অ্যান্ড রিলিজিয়ান বলতে শিল্প এবং ধর্ম সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে। নেক্সট রয়েছে আমাদের দ্য সঙ্গম এজ, 8 নম্বর বা অষ্টম অধ্যায় সঙ্গম লিটারেচার অ্যান্ড সোসাইটি, অর্থাৎ সঙ্গম সাহিত্য এবং সমাজ। তো এই কয়েকটা বিষয় তোমরা পড়বে স্টুডেন্টস এই বছর। তো তোমরা যারা ভাবছো যে অনলাইনে পাস কোর্সের স্টুডেন্ট হও কি তুমি যে কোনো সাবজেক্টে অনার্স নিয়ে থাকো, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল টিচার রয়েছে, সেই টিচারদের দ্বারা তোমাদের পড়ানো হবে এবং নোটসপত্র প্রোভাইড করা হবে, উইথ সাজেশন সহকারে সমস্ত কিছু পাবে। তো স্টুডেন্টস সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।